পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা বেটে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি। এখানে আমি টক দইয়ের মধ্যে নিয়েছি সামান্য নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবারে আমি হাঁসের ডিমগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো হালকা করে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। ডিমগুলো ফ্রাই হয়ে গেলে ওই একই তেলে আমি আলুগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে আমি আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নের গন্ধ এলে এবার আমি বানিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে এবার কষাতে হবে। আমি আন্দাজ করে আর একটু নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে আমি আলুগুলো অ্যাড করে দিলাম আর সেটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দইয়ের পেস্টটা। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু চিনি। এইভাবে আরও 3 থেকে 4 মিনিট কষাবার পর আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার সবটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে 4-5 মিনিটের জন্য চাপা দিয়ে রান্না করলেই তৈরি হয়ে যাবে এগ কোরমা। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন আর প্রচুর শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। পাশে রাখা বেল আইকনটি নিশ্চয়ই ক্লিক করবেন যাতে আমাদের রেসিপি যখনই আসবে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।